তো দেখো আমার সামনে চলে এসেছে ফ্রেশ ম্যাঙ্গো স্যান্ডি। এইরকম সুন্দর একটা লুক, যেটা দেখার পরেই খাবার ইচ্ছাটা বেড়ে যাবে। আউটার লেয়ার রয়েছে আর চিকেনটা বেশ ফ্রেশ রয়েছে। এত সুন্দর লুকস নিয়ে একটা ধাবা স্টাইলের থালি আমার সামনে চলে এসেছে। আটারলি বাটার চিকেন, এটা হচ্ছে বুন্দি রায়তা। চলো টেস্ট করা যাক। রুটি দিয়ে বাটার চিকেন, হ্যাঁ 6 পিস রয়েছে চিকেন। তো এরকম সুন্দর দেখতে রামস হবে রয়েছে। চলো খাওয়া যাক। আমি শুধু এটুকুই বলবো, এই মানে বাটার চিকেনের টেস্ট এরকম তোমরা আঙুল চেটে খাবে, আমার হেভি হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে কোনো পার্টিকুলার থালি বা বুফের ভিডিও আমি করতে আসিনি। আজকে আমি যেখানে এসেছি সেটা হচ্ছে একটা ধাবা, খুব পরিচিত একটা ধাবা, যেটার নাম হচ্ছে রং দে বাসন্তী। ধাবা মানে তোমরা মোটামুটি সবাই খুব ভালোভাবেই জানো যে ঘুরতে গেলেই আমরা প্রেফার করি ধাবাতে খাওয়া দাওয়া করবো, এরকম একটা ব্যাপার থাকে। বাট আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি আজকে পার্টিকুলার এসেছি ধাবাতে খাওয়া দাওয়া করার জন্য। আর তোমরা বুঝতেই পারছো ধাবা স্টাইলে খাওয়া দাওয়া মানে যেখানে রয়েছে প্রচুর আলাকার মেনু সম্ভার, অ্যান্ড সাথে আরও অনেক কিছু রয়েছে। তো চলো তাহলে দেখবো আমি ভিতরে গিয়ে কী কী রয়েছে, মানে মেনু কার্ড দেখাবো, অ্যাম্বিয়েন্স দেখাবো, সবটাই থাকবে এই ভিডিওর মধ্যে। তাই উইদাউট এনি স্কিপ তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি, আমি প্রীতা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথা। আর বেশি বকবক না করে আমি এখন যাবো রং দে বাসন্তী ধাবার ভিতরে আর গিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। তার আগে আমি এদের অ্যাড্রেসটা বলে নিই। এটা হচ্ছে ইএম বাইপাস ভিআইপি বাজার, এটার কাছেই রয়েছে এই রং দে বাসন্তী ধাবা। তাছাড়াও কিন্তু এই অ্যাড্রেস লিঙ্ক আর ফোন নাম্বার দুটোই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। চলো তাহলে এখন যাওয়া যাক। তো নাও আমি ঢুকে গেছি ফেমাস ধাবা রং দে বাসন্তী ধাবা। তোমরা হয়তো অনেকেই নামটা শুনেছো। তো ঢুকে গেছি, ঢুকে গিয়ে বসেও গেছি। ঢুকে দেখলাম যেটা অ্যাম্বিয়েন্সটা রয়েছে, মানে সেটা বেশ চিমচাম রয়েছে, একদম সিম্পলের উপর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। এদের আগে যে পুরোনো, মানে অনেক দিন আগে আমি একটা ব্লগ করেছিলাম এই রং দে বাসন্তীর ধাবারই, তখন বেশ অ্যাম্বিয়েন্স একটু বড় সড়ো ছিল, আরও সুন্দর ছিল। বাট এখন এরা এদের রেস্টুরেন্টটা, মানে এদের ধাবাটা শিফট করেছে। তো এখন এটা রয়েছে ইএম বাইপাসে। আগেও ইএম বাইপাসে ছিল, মানে রাস্তার ওপার আর এপারের মধ্যে ডিফারেন্স আর কি। তো এখন যে রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, যেখানে বসে আছি, এটা একটু ছোটোখাটো আর অ্যাম্বিয়েন্সটা চিম, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আমি দেখাবো, তার আগে আমি হাতে পেয়ে গেছি মেনু কার্ড। এই হচ্ছে এদের মেনু কার্ড। তো আমি ভেবেছিলাম যে আজকে আমি আলাকার মেনু ট্রাই করবো, বাট আমি এদের মেনু কার্ডটা দেখলাম। মেনু কার্ডে তো স্টার্টার আইটেম প্রচুর অপশান রয়েছে, মানে আলাকারের প্রচুর অপশান এখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও এখানে না এখানে থালির অপশানও রয়েছে। আমার দেখে বেশ ভালো লাগলো যে থালির অপশান এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই দেখার পরে আমি একটা থালি অর্ডার করবো, এটা ডিসাইড করেছি। অ্যান্ড ডেফিনেটলি আলাকার মেনু স্টার্টার পোর্শনে তো কিছু একটা আইটেম অর্ডার করবোই। তো আমি সেটা অর্ডার করে দিই, ততক্ষণ তোমরা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। তো দেখো আমার সামনে চলে এসেছে খাবার, মানে আমি অর্ডার করেছিলাম একটা থালি আর স্টার্টার আইটেম থেকে অর্ডার করতাম রামস অফ হেভেন। দেখো এইরকম ভাবে ওরা রামস অফ হেভেনটা দিয়ে গেছে। আর এটার প্রাইস হচ্ছে 290 টাকা, মানে 290, এটা হচ্ছে এটার প্রাইস। আর একটা জিনিস বলে নিই, যেহেতু এটা ধাবা, তো দেখতেই পাচ্ছ আমরা সবকিছু তো স্টিল, মানে এখানে প্লেটটাও স্টিলের, বাকি যা যা দিয়েছে সবকিছু স্টিলের উপরেই দিয়েছে ওরা। আর এখানে দেখো দিয়েছে গ্রিন চাটনি, এই যে এভাবে, আর সাথে কিন্তু লেবু লঙ্কা রয়েছে, আর এখানে কিন্তু লঙ্কার আচার রয়েছে। নর্মালি এটা ধাবা স্টাইলে তোমরা এরকম টাইপের আচার পাবে, দেখতে পাবে। চলো এখন আমি খাবো চিকেন রামস অফ হেভেন। তো চলো দেখি, টেস্ট করি। আমি হাত দিয়েই তুললাম। তো এটার মধ্যে না ক পিস রয়েছে আমি তোমাদের একটু দেখে বলছি। 1 2 3 6 পিস, হ্যাঁ 6 পিস রয়েছে চিকেন। তো এরকম সুন্দর দেখতে রামস অফ হেভেন রয়েছে। চলো খাওয়া যাক। বাহ, আমি অলরেডি এদের খাবার খেয়েছি। তোমাদেরকে ফার্স্টেই আমি বলেছি যে এদের যখন পুরানো রেস্টুরেন্ট ছিল, তখন আমি, মানে পুরোনো ধাবা ছিল, তখন আমি এদের খাবার দাবার ট্রাই করেছিলাম। তখন আমার বেশ ভালো লেগেছিল খাবার দাবার।
আর এখন আমি আজকে অনেক দিন পরে এলাম এখানে, তো আমি ফার্স্টে আমি ডামসাম ইভেন্টটা অর্ডার করেছি আর এখন খেলাম, খেয়ে দিয়ে বেশ ভালো লাগছে। আর সব থেকে বড় কথা একদম গরম গরম খাবার সার্ভ করছে আর খুব দারুণ লাগছে। চিকেনটা খুব সফট আর আউটার লেয়ার যেটা রয়েছে বেশ নরম, মানে পাতলা আউটার লেয়ার রয়েছে আর চিকেনটা বেশ ফ্রেশ রয়েছে। খাওয়া দাওয়ার পরে খাওয়ার পরে যারা চিকেন লাভার রয়েছে তাদের খুবই ভালো লাগবে আর ফিল করবে যে খাবারটা খুব ভালো অ্যান্ড টেস্টি অ্যান্ড ফ্রেশ খাবার রয়েছে। তো আমি এটা নিয়েছিলাম 290 টাকা দাম নিয়েছে। আমি এটা শেষ করি, তারপরে একটা থালি অর্ডার করেছি। তাহলে এটা এলেই আমি দেখাচ্ছি যে কী থালি আমি অর্ডার করেছি। তো নাও আমার সামনে চলেছে থালি, যে থালিটা আমি অর্ডার করেছিলাম দিল্লি স্পেশাল থালি। দেখো এত সুন্দর লুকস নিয়ে একটা ধাবা স্টাইলের থালি আমার সামনে চলে এসেছে। তো ফার্স্টে বলে নিই এটার প্রাইস কী রয়েছে। এটার প্রাইস রয়েছে 395। চলো দেখে নিই থালিটার মধ্যে কী কী আইটেম রয়েছে। তো এখানে রয়েছে জিরা রাইস, যেহেতু এটা আমি চিকেন থালি স্পেশাল চিকেন থালি অর্ডার করেছিলাম। আর এখানে ধরো দুটো চিকেনের আইটেম, এইটা হচ্ছে আটারলি বাটার চিকেন আর এটা হচ্ছে বাটার চিকেন, এটা হচ্ছে ডাল মাখানি, এটা হচ্ছে বুন্দি রায়তা, এটা হচ্ছে গুলাব জামুন, এটা হচ্ছে পাঁপড়, এখানে রয়েছে একটা রুটি আর এখানে রয়েছে স্যালাড। এই হচ্ছে টোটাল আইটেম, যেটার মধ্যে এই সুন্দর করে গুছিয়ে থালিটার মধ্যে দিয়ে গেছে। নাও আমি থালিটা টেস্ট করবো, প্রত্যেকটা আইটেম টেস্ট করে বলবো যে এক্স্যাক্টলি এই থালিটার টেস্ট কী রয়েছে। বিকজ আমি এখানে যখন আগে খেয়েছিলাম, মানে আমি যখন আগে যে ট্রাই করেছিলাম খাবার, যেটা আমার ব্লগ অলরেডি আপলোড করা আছে, সেখানে আমি এদের এই চিকেনটা মানে আটারলি বাটার চিকেনটা আমি ট্রাই করেছিলাম, সেটা আমার টেস্ট দারুণ লেগেছিলো। চলো তাহলে আজকে আবার টেস্ট করা যাক, টেস্ট করে দেখা যাক যে এক্স্যাক্টলি থালিটার টেস্ট কী রয়েছে, চিকেনগুলোর টেস্ট কী রয়েছে। চলো ট্রাই করা যাক। তো প্রথমে যেটা দিয়ে ট্রাই করবো সেটা হচ্ছে রুটি। এই যে একটা রুটি রয়েছে, রুমালি রুটি, এইরকম একটা রুটি রয়েছে, এইটা দিয়ে আমি, এটা ডাল মাখানি রয়েছে সেটা দিয়ে ট্রাই করবো। এইরকম একটা সুন্দর দেখতে থালিটা, একদম পুরো ধাবা স্টাইলের থালি, গুছিয়ে সুচিয়ে দিয়েছে। এইভাবে আমি ট্রাই করবো, এইরকমভাবে ডাল মাখানি দিয়ে রুটি ট্রাই করবো। চলো। বাহ, আশা করি আমার এক্সপ্রেশন দেখে বুঝে গেছে যে আমার কতটা ভালো লেগেছে। মানে ম্যাটারটা দারুণ লাগলো আমার খেতে, এইটা দিয়ে ডাল মাখাটা দারুণ হয়েছে। আর প্রত্যেকটা খাবারই খুব গরম গরম রয়েছে, খাবারটা প্রপারলি এনজয় করা যাচ্ছে, এক্স্যাক্টলি টেস্ট যেটা রয়েছে। বাহ, দারুণ রয়েছে, মানে একদম ঝাল নুন সব টেস্ট একদম ব্যালেন্স রয়েছে, দারুণ লাগলো খেতে। তো আমি রুটি দিয়ে তো ডাল মাখানি ট্রাই করলাম, ট্রাই করে দেখলাম, তোমাদেরকে বললাম যে এক্স্যাক্টলি কেমন খেতে, ডাল মাখানিটা দিয়ে রুটিটা আমার খেতে কেমন লাগছে। চলো এই রুটিটা দিয়ে আমি এই বাটার চিকেন যেটা রয়েছে সেটা আমি ট্রাই করে দেখি। চলো এইভাবে ট্রাই করবো, চলো টেস্ট করা যাক রুটি দিয়ে বাটার চিকেন। বাহ, দারুণ, কি বলবো, ঠিক কতটা ভালো বলবো বুঝতে পারছি না, মানে এটা একদম দারুণ। বাটার চিকেনটা আমি ট্রাই করলাম শুধুমাত্র গ্রেভি, চিকেন ট্রাই করিনি। বাটার চিকেনের গ্রেভি এতটা সুন্দর লাগলো আমার, দারুণ লাগলো, একদম পুরো ব্যালেন্স টেস্ট রয়েছে, ঝাল নুন মশলা একদম সব কিছু রয়েছে। চলো এই যে আমি একটু চিকেন আছে, আমি শুধু চিকেনটা ট্রাই করবো। চিকেনটাতে একদম বোনলেস চিকেন রয়েছে, খুব নরম চিকেনটা রয়েছে। চলো এবার টেস্ট করি। আমি শুধু এটুকুই বলবো, এই মানে বাটার চিকেনের টেস্ট এরকম তোমরা আঙুল চেটে খাবে, আমার হেভি হয়ে যাবে। পরে আমি ট্রাই করবো সেটা হচ্ছে আটারলি বাটার চিকেন। এইরকম কিছুটা রয়েছে, লুকসটা তোমরা দেখতেই পাচ্ছ, এইরকম 2 পিস রয়েছে। তো এইটাকে আমি ট্রাই করবো, শুধু টেস্ট করে বলবো যে এক্স্যাক্টলিটার টেস্ট কেমন। এটা খেতে আমি আর মানে এটা আমার খেতে আমার খুব ভালো লেগেছিলো আগের বারে। তো চলো টেস্ট করে দেখি এখন চিকেনটা। ওটার সাথে স্যালাডটা খুব দরকার। এই যে আটালি বাটার চিকেন আমি ট্রাই করলাম, এটা না তোমার দেখলে একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবে, প্রথমে যেরকম চিকেন কাবাব হয় সেরকমভাবেই করা, তারপরে কিন্তু এই বাটার দিয়ে ব্যাপারটা তৈরি করা। তো এটার টেস্টটা আমি তোমাকে বলবো কিছুটা যেরকম তোমরা কাবাব যেরকম খাও সেরকম টেস্টটা ডেফিনেটলি পাবে তোমরা। তার সাথে বাটার রয়েছে, আরও সুন্দর লাগছে, মানে ফাটাফাটি একটা টেস্ট লাগছে। আর একদম গরম গরম, সেই কারণে খেতে দারুণ লাগবে। মানে গরম গরম যে কোনো খাবারের এক্স্যাক্টলি টেস্ট পাওয়া যায়, সেটা তো আলাদাই ব্যাপার। দারুণ। এই থালিটার মধ্যে দুটো চিকেনের আইটেম রয়েছে,
দুটোর না টেস্ট পুরো ডিফারেন্ট। দুটোই বাটার চিকেন, যদি তোমরা দেখো এটা আটালি বাটার চিকেন আর নর্মাল বাটার চিকেন, দুটোর টেস্ট কিন্তু আমার দারুণ লেগেছে। এটা এর মতো টেস্ট, এটা পুরো ডিফারেন্ট টেস্ট। মানে তোমরা দুটো চিকেন একসাথে খেয়ে আইডেন্টিফাই করতে পারো দুটো ডিফারেন্ট টেস্ট কী রয়েছে। আমার তো ফাটাফাটি লেগেছে। চলো এবার আমি ট্রাই করবো জিরা রাইস। তোমরা হয়তো অনেকেই দেখছো যে আমার সব খাবার কমপ্লিট হয়নি, খাবার কিছুটা রয়েছে, আমি বাকি একের পর এক খাচ্ছি, খেয়ে টেস্ট বলে যাচ্ছি। তোমরা জানো হয়তো অনেকেই যে আমি খাবারটা খেয়ে টেস্ট বলে দিই, তারপর ব্লগিং কমপ্লিট করার পরে খাবারটা শেষ করি। এরকম কোয়ান্টিটি জিরা রাইস রয়েছে। চলো আমি একটু জিরা রাইস শুধু খেয়ে টেস্ট করে বলি যে জিরা রাইসের টেস্টটা কী হবে। এক্স্যাক্টলি জিরা রাইসের টেস্ট যেমন হয় সেরকমই টেস্ট রয়েছে, জিরার ফ্লেভার রয়েছে, ভালো লাগলো। এটাকে আমি কিন্তু এই বাটার চিকেন দিয়ে টেস্ট করবো, গ্রেভি নেবো। এইভাবে টেস্ট করবো। তো এই বাটার চিকেনটাতে জিরা রাইসটা খেলাম, মানে বাটার চিকেনের গ্রেভি দিয়ে জিরা রাইসটা খেলাম, একদম হেভি ব্যাপার। আমি ভাগ্যিস এই চিকেন থালিটা অর্ডার করেছিলাম, কারণ আমি জানতাম এই যে ধাবাটা পার্টিকুলারলি যে চিকেনের টেস্টটা দারুণ করে। দ্যাটস ওয়াই আমি চিকেনই আগেরবারে খেয়েছিলাম, এখনও আমি এই চিকেনের মানে স্পেশাল থালিটাই অর্ডার করেছিলাম। তো আমি দুটো চিকেন খেলাম, দুটো চিকেনের আইটেম খেলাম, তো আমার দুটোই খুব ভালো লেগেছে পার্সোনালি। আমি তোমাদেরকে স্পেশালি সাজেস্ট করবো, তো যদি এখানে আসো, আর ডেফিনেটলি যে আটালি বাটার চিকেন রয়েছে এদের, এটা একবার ট্রাই করে দেবো, ডেফিনেটলি তোমাদেরকে ভালো লাগবে। এরপর একটা রায়তা রয়েছে, বুন্দি রায়তা, এইরকম কিছুটা লুজ রয়েছে, এটার মধ্যে মেবি আমরা বাঙালিরা হয়তো বোঁদে বলে থাকি, তো এইরকম কিছুটা দেওয়া রয়েছে রায়তার মধ্যে। চলো এটাকে টেস্ট করি, আমি টেস্ট করে বলি টেস্ট কী রয়েছে। রায়তা যেরকম টেস্ট হয় সেরকমই দই দিয়ে তৈরি হয়েছে, আর উপরে মুড়ি দেওয়া রয়েছে, ভালো লাগছে খেতে। ওকে, এরপরে যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে স্যাঁকা পাঁপড়। এইরকম যেটা স্যাঁকা পাঁপড় রয়েছে, তো তোমরা মোটামুটি পাঁপড়ের টেস্ট কম বেশি সবাই জানো, আমি এটা লাস্টেই খাবো। তো এটা স্যাঁকা পাঁপড় রয়েছে, তো আমার বেশ ভালোই লাগে স্যাঁকা পাঁপড় খেতে। আর এখানে রয়েছে গোলাপ জামুন লাস্ট, এই যে তো এটা আমি পরে খাচ্ছি, গোলাপ জামুনটা লাস্টে খাচ্ছি। বাকি প্লেটটা মানে থালিটা আগে কমপ্লিট করে নিই। তোমাদেরকে এগেন দেখে নিই, এটার মধ্যে কিন্তু এতগুলো আইটেম ছিল। এই থালাটার প্রাইস হচ্ছে 395। তো আমার কিন্তু এই থালাটার মধ্যে প্রত্যেকটা আইটেম, মানে আমি এখনো গোলাপ জামুনটা খাইনি, এটা বাদ দিয়ে প্রত্যেকটা আইটেম আমার খুবই দারুণ লেগেছে। একদম অনেস্টলি বললাম, খুব মানে খুবই দারুণ লেগেছে। তো এটা আমি কমপ্লিট করে নিই, তারপরে গোলাপ জামুনটার টেস্ট নিয়ে আমি আসছি। তো থালির মোটামুটি সব আইটেম ওদেরকে দেখে নিয়েছি, খাওয়াও ডান। আর এই গোলাপ জামুনটা ছিল, আমি এটা এখন টেস্ট করবো। চলো টেস্ট করা যাক। বাকি আইটেম তো যা ছিল সব কিছু টেস্ট আমার কেমন লেগেছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চলো এখন গোলাপ জামুন খাওয়া যাক। আহা, বাহ, এত কিছু খেয়ে নিয়েছি, আমি তো পুরো ফুল হয়ে গেছি। তারপরেও এই মিষ্টিটা খাওয়া আমার পেটের জায়গা রয়েছে, কারণ হচ্ছে এটা দারুণ খেতে, দারুণই খেতে। মিষ্টিটার টেস্টটা খুবই সুন্দর, একদম ঘিতেই বাজা বোঝা যাচ্ছে। এত কিছু খেয়েছি, লাস্টে এই মিষ্টি মানে গোলাপ জামুনটা খেয়ে মুখের টেস্টটা চেঞ্জ হয়ে গেল আমার। তো ওদের যেখানে মেনু কার্ড থাকে, মেনু কার্ড হোল্ডারের জায়গায় ছোট্ট একটা পেমপ্লেট টাইপের জিনিস রয়েছে, সেখানে আমার চোখটা পড়লো। আর সেখানে চোখটা পড়তেই আমি দেখলাম যে এখানে ফ্রেশ ম্যাঙ্গো শেক বলে একটা অপশান রয়েছে, মানে অপশান না, আইটেম রয়েছে বেসিক্যালি। তো সেখানে গিয়ে আমি আটকে গেলাম, কারণ এই গরমের সিজন, বাইরে একদম ফ্রেশ ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম চলো তাহলে এই ম্যাঙ্গো শেকটা ট্রাই করা যাক। তো আমি দেখেই সেটা অর্ডার করে দিয়েছি, এটার প্রাইস হচ্ছে 155। এটা এলেই আমি তোমাদের সাথে লুকস কী রয়েছে আর টেস্ট কী রয়েছে শেয়ার করছি। তো দেখো আমার সামনে চলে এসেছে ফ্রেশ ম্যাঙ্গো স্যান্ডি, এইরকম সুন্দর একটা লুক, যেটা দেখার পরেই খাবার ইচ্ছাটা বেড়ে যাবে। তো এটা দেখলাম আমি যে এটার মধ্যে রয়েছে আম, মানে ম্যাঙ্গো চাংস রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, আর ম্যাঙ্গো যে কুলফি আইসক্রিম হয় সেটা দিয়ে এটা বানানো রয়েছে। তো এটার প্রাইস হচ্ছে 155। এটার লুকসটা কিছুটা এরকম সুন্দর রয়েছে, যেটা দেখার পরে আমার তো প্রচণ্ড পরিমাণে খাবার ইচ্ছাটা বেড়ে গেছে। ঠান্ডা ঠান্ডা রয়েছে ডেফিনেটলি। চলো টেস্ট করা যাক এখন। এইভাবে আমি টেস্ট করবো বেসিক্যালি এটাকে। বাহ, এটার প্রাইস হয়েছে 155। এটা খাওয়ার পরে
তুমি ফিল করতে পারবে যে হ্যাঁ যে প্রাইসটা নিয়েছে একদম পারফেক্ট ফর দ্যাট, বিকজ এটা দারুণ খেতে। আর এটা যে কুলফি ম্যাঙ্গো, ওটা তো ম্যাঙ্গো ফ্লেভার বুঝতেই পারছো, তার সাথে ড্রাই ফ্রুটস রয়েছে, যেটা আরও বেশি দারুণ টেস্টি লাগছে। দেখো তোমরা একটু ক্লোজলি দেখলে বুঝতেই পারবে যেটা অরিজিনাল ম্যাঙ্গো রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এরকম ছোটো ছোটো করে কাটা ম্যাঙ্গো রয়েছে, যেটা অরিজিনাল ম্যাঙ্গো সেটা, তার সাথে এটা রয়েছে ম্যাঙ্গো কুলফি, তার সাথে ড্রাই ফ্রুটস রয়েছে, তো দারুণ লাগবে খেতে আমার। তোমরা যদি ইন বিটুইন টাইম এখানে মানে আসো খাবার দাবার খেতে, তাহলে ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখো, এটা ভালো লাগবে তোমার, আমারও ভালো লেগেছে। তো আজকে তো আমি যা যা খাবার দাবার খেলাম, আমার কেমন লেগেছে সেটা আমি পার্সোনালি তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়াও আমি এখনও খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি খাবার দাবার তো খেতেই থাকি নর্মালি, বাট আমার পার্সোনালি কেমন লেগেছে আমি কিন্তু তোমাদেরকে পুরোটাই আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করেছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমি এগেন বলে নিই, আমি যে আজকে এসেছি রংদে বাসন্তী ধাবা, এটার কিন্তু অ্যাড্রেস আর লোকেশন, অ্যাড্রেস আর ফোন নাম্বার দুটোই কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমি অ্যাড্রেসটা বলে নিই, EM বাইপাস VIP বাজার, এখানেই রয়েছে এই রংদে বাসন্তী ধাবাটা। তোমরা কিন্তু যদি এখানে ভিজিট করো তাহলে কিন্তু ভুলো না যে আটারলি বাটার চিকেনটা খেতে আর এই ম্যাঙ্গো শেকটা খেতে। আমি এটা রেফার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, তো আমারও ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বললাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। চলো তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট সুন্দর ব্লগ। নাও টাটা।